হাজবেন্ডটা না চরম লেভেলের একটা গাধা। ওকে দিয়ে কিছু হবে না। এসব করার আগে একবার আশপাশটা দেখে নিও, কেউ দেখছে কিনা, তাই না? না মানে এই, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আমার বাড়িতে তুমি একটা পরপুরুষের সাথে আমারই বেডরুমে এসব করছো। আর কেনই বা করছো? তাকিয়ে দেখো নিজের দিকে। আমি তোমাকে সুসজ্জিত করে রেখেছি, এত সুন্দর বাড়িতে টাকা পয়সা গয়না গাটি সব কিছু দিয়েছি, কি দেইনি বলো? আর তারপরও তুমি একটা ছেলের সাথে কিনা এই ঘরে এসব করছো। কি করব? তোমার মতো ছেলের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। সেই বিয়ের পর থেকেই দেখছি তুমি শুধু একটা জিনিসই চেনো, টাকা টাকা আর টাকা। টাকা ছাড়া কখনো আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখেছো যে আমি কি চাই? না কোনোদিন শারীরিক শান্তি দিতে পেরেছো, মানসিক কিছুই পাইনি আমি তোমার কাছ থেকে। তাই তোমার মতো এরকম মানুষের সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো। আর ওই যে ওকে দেখছো না, নাজিম আমার বয়ফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি, তোমাকে না। ওকে ফাইন, যেহেতু আমি তোমাকে কিচ্ছু দিতে পারছি না, এখানে দাঁড়িয়ে আছো কেন? লিভ মি, আমাকে ছেড়ে দাও। ও, তুমি তো মেয়েরা আইনের ভয় দেখাবে। ওকে ফাইন, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ডিভোর্স দেব। ওয়াও, আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না। আজকে খুব ভালো হলো, খুব উপকার হলো। তুমি আমাকে ছেড়ে দাও, এটাই আমার জন্য ভালো হবে। আমি তো এটাই সবসময় চাই। তুমি আমাকে ছেড়ে দিলেই তো আমি ওকে বিয়ে করতে পারবো। কি, আমাকে বিয়ে করবে না? বিয়ে করব তোমাকে? আচ্ছা, আমার কি মাথা খারাপ হয়েছে? মানে আমাকে দেখে কি পাগল মনে হয়েছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? যে কিনা এত ভালো একটা হাজবেন্ড রেখে আরেকজনের সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছে, এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব? আরে বাবা, আমি তো তোমাদের মতো মেয়ের সাথে শুধু টাইম পাস করি, মাত্র 20 মিনিট আধা ঘন্টার জন্য। যে মেয়ে তুমি আরেকজনকে ফাঁকি দিয়ে আমার সাথে পরকীয়া করছো, আমাকে বিয়ে করার পরে যে তুমি আরেকজনকে পছন্দ করবে না, নাকি গ্যারান্টি আছে? ওই যে বলে না, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, তুমি দেখতে সুন্দরী, যথেষ্ট সুন্দরী, কিন্তু সংসার করার উপযোগী না, শুধুমাত্র ভোগের উপযোগী। তোমরা ভোগের পর। একটা বিবাহিতা মেয়ের 10-20 মিনিটের জন্য দায়িত্ব নেওয়ার অনেক পুরুষ আছে, কিন্তু সারা জীবনের দায়িত্ব শুধুমাত্র তার হাজবেন্ড নিতে পারে, আর কেউ পারে না। শোনো, পৃথিবীতে শুধু তুমি একাই পরকীয়া করো। বর্তমানে পরকীয়াদের সংখ্যা অনেক বেশি। তাই আপাতত তোমার কাছ থেকে টাটা বাই বাই, আরেক জায়গায় থাকি, ঠিক আছে? থাকো। চলে গেল? চলে গেল তো তোমার বয়ফ্রেন্ড? এখন কি করবে? এখন তোমার এই লাইফটা কার সাথে জড়াবে বলো? প্লিজ প্লিজ, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে আমি কোথায় যাব? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না এই কথাটা যদি বুঝতে, তাহলে এরকম একটা লোকের সাথে আমার বাড়িতে এসব নোংরামি করতে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও তুমি। আমি তোমার এইসব স্মৃতি নিয়ে তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, কারণ যখনই তোমাকে স্পর্শ করবো না, তখন আমার বারবার মনে হবে ওই দেহ অন্যকে স্পর্শ করেছে। তাই এটাই ভালো, তুমি বাড়ি থেকে চলে যাও, চলে যাও, যাও। তুমি আমাকে মাফ করে দিয়েছো। আমি জানতাম তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। এটা ছিল তোমার প্রতি আমার ভালোবাসার শেষ চিহ্ন, যাতে করে সারা জীবন তোমার মনে থাকে আমি তোমার জীবনে ছিলাম। যাও।